হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর পুজো তো প্রায় চলেই আসলো, তাই আমরা পুজোর কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি। আর আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুরি বিভিন্ন সিল্ক আর তাঁতিরা কীভাবে বিষ্ণুপুরি সিল্কগুলো বোনে, সেই সব কিছু নিয়ে আজকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। আর আমরা চলে এসেছি তাঁতির বাড়ির কাছে, যেখানে একটি কালী মন্দির ছিল। কালীমা দর্শন করে আমরা শাড়ি দেখব। এগুলি হচ্ছে বিষ্ণুপুরের তসর সিল্ক, আর এগুলো তসর প্রিন্টেড সিল্ক। প্রত্যেকটা প্রিন্টই খুব সুন্দর, আর এই সিল্কগুলো হচ্ছে পুরো পিওর। সিল্কটা বোঝানোর জন্য উনি সিল্কের সুতোটা আমাদের দেখাচ্ছেন, যে গুটি পোকা থেকে আর কি সিল্কের সুতো হয়। আর এটা হচ্ছে তসরে, যেটা গোল্ডেন কালারের দেখালো। এরপর এই শাড়িগুলোর নাম হচ্ছে কলাক্ষেত্র। ওখানে এগুলোকে কলাক্ষেত্র বলে, কিন্তু আমাদের এই কলকাতার দিকে এগুলোকে বলা হয় বিশ্ববাংলা। অনেক রকম ডিজাইনই রয়েছে, কিন্তু সবই এই সিল্কের ওপরেই রয়েছে। আর কাপড়গুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা হালকা আর কতটা মোলায়েম। আর এইগুলি হচ্ছে সেই বিষ্ণুপুরের বিখ্যাত স্বর্ণচুড়ি আর বালুচুড়ি। এটা ঠিক আমিও জানতাম না কোনটা স্বর্ণচুড়ি আর কোনটা বালুচুড়ি। ওখানে গিয়েই জানলাম যেগুলো সোনালি কালারের কাজ করা আছে সেগুলো হচ্ছে সবই স্বর্ণচুড়ি, আর যেগুলো শুধুমাত্র সুতোর কাজ করা সেগুলো হচ্ছে বালুচুড়ি। এটা যেমন বালুচুড়ি, আর এই যে এইটি হচ্ছে স্বর্ণচুড়ি। আর এটা হচ্ছে বিষ্ণুপুরি কাতান সিল্ক। প্রত্যেকটা শাড়ি এত সুন্দর, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। আর এগুলো হচ্ছে প্রিন্টেড পিওর বিষ্ণুপুরি সিল্ক। এখানে শাড়ির রেট 3-3.5 হাজার থেকে শুরু। আর আমরা যেহেতু 10,000-এর মধ্যেই শাড়ি দেখবো বলে ভেবে গেছিলাম, তো 10,000-এর মধ্যে এই শাড়িগুলো সবই, মানে 3,000 থেকে 10,000-এর মধ্যে সবই চলে আসবে। আর এটা দেখুন, এটা হচ্ছে ওটা বিষ্ণুপুরি সিল্কের ওপরেই আসাম সিল্কের মতন করে কাজ করা। আর এই সিল্কগুলোর নাম হচ্ছে চাটাইপাড় কলাক্ষেত্র বিষ্ণুপুরি সিল্ক। আমাদের শপিং তো প্রায় কমপ্লিট। অনেক কষ্টে সিলেক্ট করেছি, কারণ সবই ভালো লাগছিল। এরপর আমরা চলে এসেছি বিষ্ণুপুরি সিল্কগুলো কিভাবে যে তৈরি হয় সেখানে। এখানে দেখতেই পাচ্ছেন 3টে শাড়ি রয়েছে, যেটা অর্ধেক বোনা হয়েছে, এখনো অর্ধেক বাকি। তো ইনি দেখাচ্ছেন কিভাবে বোনা হয়। আর এই শাড়ির যে বোনার যে মেশিনটা, সেটা নর্মালি যে তাঁতের শাড়ি বোনা হয় সেটা থেকে সম্পূর্ণ আলাদা। এই একটা শাড়ি করতে মোটামুটি 10 দিন মতন এদের টাইম লাগে। আর এই শাড়িগুলোতে যে সুতোর ডিজাইনগুলো, সেগুলো হাতেই তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন এভাবে সুতোর ডিজাইন করা হয়। আর একটা শাড়ি করতে কতটা যে কষ্ট, এখানে না গেলে সেটা বুঝতেই পারতাম না।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।